এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ 360 স্পিকিং। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 200 প্লাস স্পোকেন ইংলিশ রুলস এর প্রথম ক্লাসটিতে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব 1 থেকে 3 নাম্বার রুলস, অর্থাৎ হাউ অ্যাবাউট, ফিল লাইক এবং কিপ। এই তিনটে স্ট্রাকচার স্পোকেন ইংলিশে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং আমরা কিভাবে ফ্লুয়েন্ট হতে পারি, আজকে আমি আপনাদের সাথে এটি শেয়ার করব। প্রথম রুলসটি হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয় অর্থে ব্যবহার করব আমরা। হাউ অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং টি নাও, এখন চা খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে, আজ ঘুরতে গেলে কেমন হয়। একইভাবে আপনার প্র্যাকটিস করবেন। হাউ অ্যাবাউট গোয়িং টু চট্টগ্রাম ইন দিস উইন্টার। হাউ অ্যাবাউট মিটিং দ্য বস, হাউ অ্যাবাউট কুকিং নুডলস টুডে। এভাবে হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করতে হবে। এই ক্ষেত্রে আপনারা হচ্ছে হাউ অ্যাবাউট এর সাথে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে এবং হচ্ছে আপনার ভার্ব গুলোকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। এরপরে আসুন, আমাদের স্পোকেন ইংলিশ রুলস এর 2 নাম্বার রুলসটি হচ্ছে ফিলিং লাইক। ফিলিং লাইক ইচ্ছা করছে অর্থে ব্যবহৃত হবে। ফিলিং লাইক ইচ্ছা করছে। ফিল ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইএনজি। লাইক, আই ফিল লাইক প্লেইং, আমার খেলতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। ডু ইউ ফিল লাইক জয়নিং, তোমার কি যুক্ত হতে ইচ্ছা করছে। এভাবে হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আই ফিল লাইক হ্যাভিং ডিনার। আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড। আই ফিল লাইক ক্রাইং ফর জয়। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। অন্যভাবে আপনার স্ট্রাকচারটিকে চাইলে প্র্যাকটিস করতে পারেন। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ডোন্ট ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে না। ডু আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছা করছে। ডোন্ট আই ফিল লাইক ইটিং, আমার কি খেতে ইচ্ছা করছে না। ইউ ফিল লাইক ইটিং, ইউ ডোন্ট ফিল লাইক ইটিং। ডু ইউ ফিল লাইক ইটিং, ডোন্ট ইউ ফিল লাইক ইটিং। দে ফিল লাইক ইটিং, দে ডোন্ট ফিল লাইক ইটিং। ডু দে ফিল লাইক ইটিং, ডোন্ট দে ফিল লাইক ইটিং। এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনাদের ফ্লুয়েন্সিটা চলে আসবে। এরপরে হচ্ছে যে আমাদের আজকে যে 3 নাম্বার স্ট্রাকচার, সেটি হচ্ছে কিপ। করতে থাকো বা যেতে থাকো অর্থে আমরা ব্যবহার করব। কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি। কিপ স্টেইং, ইউ উইল উইন, লেগে থাকো তুমি জিতবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি, হাসতে থাকো তুমি সুখী হবে। কিপ গোয়িং, আই উইল কাম লেটার অন, তুমি যেতে থাকো আমি পরে আসব। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। কিপ প্রেয়িং, ইউ উইল গট সলিউশন অফ অল প্রবলেমস, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। কিপ ট্রাইং, ইউ কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এইম, অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, তাহলে হচ্ছে প্র্যাকটিস করতে থাকো তুমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। এভাবে হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে হচ্ছে যে আজকে আমরা এখানে যে 3টে স্ট্রাকচার আলোচনা করেছি, এই স্ট্রাকচার গুলো আপনারা হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আপনাদের যদি ইম্পর্টেন্ট ভার্বের কোনো প্রয়োজন হয়, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমাদের ক্লাসের স্লাইড গুলো পেয়ে যাবেন এবং হচ্ছে যে আহ, যে ইম্পর্টেন্ট ভার্ব, যে ভার্ব গুলো স্পোকেন ইংলিশে খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিতে পারবো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।